ফাঁকা জায়গা না থাকে কোনো এক মিস্ত্রি সৎ মনসার আদেশক্রমে এটি ক্ষেত রেখে যায়, তাতে চতুর্দিকে বেদি এবং শুকর দ্বারা। প্রায় 2500 বছর পূর্বে তখনকার এখানকার নাম ছিল পণ্ডুগড়। এখানকার প্রতাপশালী জমিদার ছিলেন চাঁদ সওদাগর। তিনি ছিলেন শিবের শক্তিপ্রাপ্ত। এদিকে মনসা পৃথিবীতে পূজা পেতে চায়, এর জন্য তাকে চাঁদ সওদাগরের পূজা পেতে হবে। মনসা নানান ভাবে চাঁদ সওদাগরকে উৎসাহিত করে, কিন্তু কিছুতেই তিনি মনসাকে পূজা দিতে চান না। এতে ভীষণ ভাবে ক্ষেপে যান এবং তার বংশ নির্বংশ প্রতিজ্ঞা করেন। লক্ষ্মীনাথ জন্ম নিলে গণকেরা ঘোষণা করেন যে বিয়ের প্রথম রাতেই সর্বদংশনে লক্ষ্মীনাথ মারা মৃত্যু হবে। গণকদের এমন কথা মিথ্যা প্রমাণ করতে তিনি লক্ষ্মীনাথকে বিয়ে দেন অপূর্ব সুন্দরী বেহুলার সঙ্গে। তাদের থাকবার ঘর এমন ভাবে তৈরি করা হয়, সাপ তো দূরের কথা, একটি মাছিও ভিতরে প্রবেশ করতে পারবে না। চতুর্দিকে পাহারার ব্যবস্থা করা হয় বেজি, শগুন, ময়ূর দ্বারা। বেজি, শগুন মনসার আদেশে এক মিস্ত্রি একটি ছিদ্র রেখে যান গোপনে। মনসা প্রথমে এনি সাপ, ডোরা সাপ ও মেটো সাপকে পাঠায়, কিন্তু তারা ধরা পড়ে যায়। তখন মনসা সূর্যদেবের কাছে প্রার্থনা করে সূর্য যেন 3 দিন সময় না উঠে। এতে রাত 3 দিন পরিমাণ বড় হয়, সবাই ঘুমিয়ে যায়। এর মধ্যে কালনাগে পাঠানো হয়। কালনাগ অতি গোপনে ওই ছিদ্র দ্বারা ভিতরে প্রবেশ করে ও লক্ষ্মীনাথকে দংশন করে। আচ্ছা, সারা রাত্রি মৃত স্বামীকে কোলে নিয়ে বসে থাকে বেহুলা। সকালে তাদেরকে একটি ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়। সেটি অন্য আরেকটি ঘটনা। 1945 সালে ব্রিটিশরা ভূমি থেকে 68 ফুট উঁচু একটি জঙ্গল ভরা ঢিপি পায়। তখন ওইটা পরিষ্কার করে আশ্চর্যজনক ইমারতটি পাওয়া যায়। মাঝ বরাবর একটি কূপ খনন করে ওটার ভিতর অনুসন্ধান চালায় এবং প্রবেশ করে মোট 172টি কক্ষ পায়। একটি কক্ষের মধ্যে একটি বহু পুরাতন নরকঙ্কাল পাওয়া যায়। ধারণা করা হয় এটি কোনো সন্ন্যাসী কঙ্কাল হবে। অন্য একটি কক্ষে টলমল পানি কূপ পাওয়া যায়। আসলে ওই ইমারতটি আশ্চর্যজনক। কে, কবে, কখন, কেন তৈরি করেছে তার বিজ্ঞানসম্মত হিসাব এখনো মিলে নাই। 2500 বছর আগে এটি তৈরি করা হয়েছে, কোনো প্রকার কাঠামোগত পরিবর্তন হয় নাই। যেটুকু হয়েছে ওটা আমাদের দ্বারাই। এটি ইট, সুরকি, চুনের গাঁথনি, কোনো রড, সিমেন্ট ছিল না। বর্তমান টেকনোলজিতে একটি দালান 2500 বছর টিকবে কিনা সন্দেহ। আমি যেভাবে উঠলাম এবং নামলাম প্রায় 22 মিনিট খরচ হচ্ছে। ক্যামেরাম্যান টেনে টেনে আপনাদের দেখাইছে, তা নাহলে এখানে ওঠাবো না, রিক্সের ব্যাপারে সমস্যা হচ্ছে। উপরে ওঠার জন্য একটা সিঁড়ি পাওয়া গেল। সিঁড়িটা কতদূর পাওয়া যায়। হ্যাঁ, উঠেছি।
তবে সেই ছিল বেশ চিকন ও সরু, একজনের বেশি দুজনের যাতায়াত করা সম্ভব ছিল না। সর্বোচ্চ প্রতি 1 হাত 4 আঙ্গুল। ইটের সাইজ ছিল 1 বিঘা 4 আঙ্গুল। ইট, সুরকি, সিমেন্টের গাঁথনি আরো প্র্যাকটিস আছে। চলুন দেখি পরে কি আছে। বেহুলার বাসর ঘর। আপনার দেখুন দুদিকে পাতলা ইট, মাঝখান থেকে লোহার পাত। দৈর্ঘ্য প্রায় 10 ফিট হবে। আবার দেখুন দুদিকে ইট, মাঝখান দিয়ে লোহার পাত। আমি এখন মেয়েটার ছাদের উপরে আছি এবং সর্বোচ্চ উপরে এখানে। এখানকার গাঁথনি, সুরকি ও ইটা লঙ্কার এত আধুনিক ইঞ্জিনিয়ারিং ছিল না। বর্তমানে যে টেকনোলজি ইমারত প্রকাশ বছর টিকে কিনা সন্দেহ হয়। দেখুন তার কি পদ আছে। এটা হলো সেই কূপ যে খনন করা হয়েছিল। গুলি যদি ক্লান্ত হয়ে পড়েন, মানে যদি ক্লান্তি আসে বিশ্রাম নিতে পারেন। কত সুন্দর জায়গা দেখুন। সুন্দর, আপনি 1 ঘন্টা ধরে ঘুমিয়ে রেস্ট নিতে পারেন। সুন্দর ঘুমাবে, প্রচুর বাতাস। সেই বেহুলার মাঠটা আরেকবার দেখুন। এই দুদিকে ইট, মাঝখান থেকে লোহার গাঁথনি। সেই গর্ত, যে গর্তটি কালনা ভিতরে প্রবেশ করেছিল লোকখান ধ্বংস করার জন্য। এই দেখুন সেই গর্তটা, ভিতরে এখন সাপাকৃতি কিছু দেখা যাচ্ছে এবং ভেতরে গানের আওয়াজ আসতেছে। এরকম মন ভাঙন মায়াবী গান। খবর এটাকে ফলো করবেন না, আপনার নিজের ক্ষতি হতে পারে। আচ্ছা চলুন দেখি ভিতরে কি হয়। আর কিছুই নাই, কালে সাক্ষী হিসাবে এখানে দাঁড়িয়ে আছে মায়ের কান্না না জানা। এটা প্রায় বর্তমানে 170 ফুট। এই গেমের মধ্যে একটা রাজনীতি করছে। আর সেটা একটা পরিষ্কার করে আমাদের দল ছিলেন তখন তাদের ডবল আগে এটা কখন ছিল
যত তাড়াতাড়ি উঠলাম এবং নামলাম এটা কোনোভাবে সম্ভব ছিল না। ক্যামেরাম্যান তাদেরকে টাইম টাইম দেখাইছে। খুব সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ। আর বিস্তারিত জানতে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন 017015135913513। ওই খালি খালি খবরে দেখছেন ওগুলো এক একটা রুম আর ভগ্ন অবস্থায়। একসাথে কত লোকজন, কত জঙ্গল ছিল, কত রাজা বাচ্চা, কত খেলা। আর কেউ নাই, কেউ আসে না। অনেক মায়া কান্না আছে ভিতরে, তাকে বুকে ধারণ করে এখন সত্য কতজন টিকে আছে। কোনো প্রকার ধ্বংসপ্রাপ্ত হয় নাই। যেটুকু ধ্বংস হয়েছে আমাদের দ্বারাই, আমরাই ধ্বংস করেছি। এই যে ছোট ছোট ইট, হ্যাঁ, চেষ্টা করবো এর একটা ইট আমার সংগ্রহশালায় নিয়ে যাওয়া যায় কিনা, তাহলে সাক্ষী হিসাবে 2500 বছর আগের ইট নিয়ে যাবো আমি বাসায়। আমরা এখন বিদায় নেব এখান থেকে। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। সেদিকে সময় আপনার খুব সুন্দর লাগবে এখানে। বগুড়া শহর থেকে মাত্র 8 কিলোমিটার উত্তরে গোকুলনাথ স্থানে এটা নিয়ে 2 বাংলায় অনেক ছবি নির্মিত হয়েছে। আপনার আশা করি এটাকে বাস্তব থেকে নিউজ ছবি দেখতে পাবেন। আল্লাহ হাফেজ। যে কূপটা দেখলাম ওই কূপটাই খনন করা হয়েছিল, যার ভিতরে নরকঙ্কাল পাওয়া গেছে।